দর্শক, বহুল আকাঙ্ক্ষিত ডাকসুর ফলাফল আসতে শুরু করেছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের যে হল রুম, সেই হল রুম থেকে আপনাদের সবাইকে যুগান্তর লাইভে যুক্ত করেছে আমি মিনহাজুল ইসলাম। এখানকার যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি। ডাকসুর ফলাফল আসার সাথে সাথে কিন্তু এই সিনেট ভবন হল রুমে যে শিক্ষার্থীরা অবস্থান করছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। উল্লাসে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে আমরা যেটি তথ্য পেয়েছি, আমাদের সহকর্মীরা সেই কেন্দ্রগুলোতে রয়েছেন, সেখানে কিন্তু যে কেন্দ্রগুলোর ফলাফল এসেছে এই মুহূর্ত পর্যন্ত, সেই ফলাফলে আমরা 4টি কেন্দ্রের ফলাফল পেয়েছি, 4টি হলের ফলাফল পেয়েছি। সেই ফলাফলে কিন্তু ভিপি পদে সাদিক কায়েম এগিয়ে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে এখানকার যে পরিস্থিতি সেটি একটু আপনাদেরকে যদি দেখাই, দেখতে পাচ্ছেন যে পুরো এই যে হল রুম জুড়েই কিন্তু শিক্ষার্থীদের উচ্ছ্বাস কিন্তু চোখে পড়ার মতো। এখানে শিক্ষার্থীরা কিন্তু উচ্ছ্বাস করছেন, উল্লাস করছেন। ভোটের ফলাফল আসার মাত্রই তারা কিন্তু উল্লাসিত, তাদের যে স্লোগানে মুখর হয়ে উঠছে এই পুরো যে সিনেট ভবনের যে হল রুম, সেই হল রুমটি। দর্শক, একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়, বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ কার্যক্রম। এর পরেই কিন্তু বিকেল 5টা থেকে ভোট গণনার যে কার্যক্রম সেটি শুরু হয়। আমরা দেখেছি যে এই ভোট গণনা শুরু হওয়ার পর্যন্ত প্রায় শেষ রাত পর্যন্ত এখানে শিক্ষার্থীরা অবস্থান করছেন। এই যে ভোটের ফলাফল কি হবে, অর্থাৎ ডাকসু নির্বাচনে কে বিজয়ী হবেন, ভিপি পদে কে আসীন হবেন, সেটি জানার জন্য কিন্তু অধীর আগ্রহে এই সিনেট ভবনে রাত জেগে অপেক্ষা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনারা দেখছেন যে পুরো এই হল রুম কিন্তু এখনো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত। পুরো এই হল রুম জুড়ে কিন্তু শিক্ষার্থীরা জাগ্রত অবস্থায় রয়েছে। বিভিন্ন সময় তারা কিন্তু এখান থেকে স্লোগান দিচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে ডাকসুর যে ভোট গণনা সেটি কিন্তু কোনো কোনো কেন্দ্রের কোনো হলের ভোট কিন্তু গণনা ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা 4টি হলের তথ্য কিন্তু এখন পর্যন্ত পেয়েছি। এই 4টি হলে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে ভিপি পদে সাদিক কায়েম এগিয়ে রয়েছেন, তারপরের অবস্থানে রয়েছেন আবিদুল ইসলাম খান। এছাড়াও জিএস পদে যিনি প্রার্থিতা করছিলেন, অর্থাৎ SM ফরহাদ, তিনিও কিন্তু এগিয়ে রয়েছেন। অন্যদিকে এজিএস পদে কিন্তু এগিয়ে রয়েছেন মহিউদ্দিন খান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন মায়েদ। এই সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত যে কয়টি ভোট কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি, সেই সবকটি কেন্দ্রেই কিন্তু ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে প্যানেল, সেই প্যানেলের যে 3জন প্রার্থী তারা কিন্তু এগিয়ে রয়েছেন। বাকি ফলাফল এখনো আমরা পুরোপুরি হাতে পাইনি, সেজন্য সেটি জানাতে পারছি না। তবে সেই কেন্দ্রগুলোতে কিন্তু আমাদের সহকর্মীরা রয়েছেন, তারা কিন্তু সার্বক্ষণিক সেই তথ্যগুলো জানানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের যে চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন যে এই পুরো হল রুম জুড়েই কিন্তু শিক্ষার্থীরা আসা যাওয়া করছেন। বাহিরেও কিন্তু শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন। সিনেট ভবনের বাহিরে সেখানেও কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। দীর্ঘ 6 বছর পরে এই ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে 9 তারিখ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট দিয়েছেন শিক্ষার্থীরা। এই ভোটদান ছিল, আমরা দেখেছি যে উৎসব মুখর। শুধু ভোটদানই নয়, নির্বাচনের এই পুরো সময়টি জুড়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে অন্যরকমের উন্মাদনা আমরা দেখেছি। তাদের মধ্যে অনেকটা ঈদের যে আমেজ, সেই আমেজ কিন্তু আমরা দেখেছি। এই রাত জেগে জেগে তারা কিন্তু গতকাল থেকে এখনো পর্যন্ত এই যে শেষ রাতের দিকে চলে যাচ্ছে। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, আশা প্রকাশ করা হয়েছিল যে রাত 12টার মধ্যেই ভোটের ফলাফল প্রকাশ করা সম্ভব হবে, তবে আমরা দেখেছি যে রাত 12টা পেরিয়ে এখন ভোর রাত হতে চলেছে। এখনো পর্যন্ত কিন্তু সবগুলো কেন্দ্রের ফলাফল আসেনি। না, যে কয়টি কেন্দ্রের ফলাফল এসেছে সেই কয়টি কেন্দ্রের ফলাফল আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এখনো কিন্তু এই যে হলরুম এবং পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা জাগ্রত অবস্থায় রয়েছেন। তারা যেহেতু দীর্ঘদিন পর ভোট প্রদান করতে পেরেছেন, সেই ভোট প্রদানের পরে তাদের যে পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়েছেন, তাই অপেক্ষার প্রহর গুনছেন যে আসলে তার পছন্দের প্রার্থী নির্বাচিত হয়েছেন কিনা, তার
ফলাফল কি আসছে সেটি জানার জন্যই মূলত এত অপেক্ষা। রাত জেগে যে দীর্ঘ সময় ধরে ঘন্টার পর ঘন্টা তারা পার করে দিয়েছেন সেটি জানার জন্য। একই সাথে আমরা দেখেছি সারা দেশের মানুষও কিন্তু এই ডাকসু নির্বাচনের ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীদের পাশাপাশি। যেহেতু জাতীয় নির্বাচনের পূর্ব মুহূর্তে এই যে নির্বাচন, সেই নির্বাচনটি অনেক গুরুত্ব বহন করছে, কারণ এখান থেকে অনেক সময় জাতীয় নেতা তৈরি হয়। সে কারণে এই ডাকসু নির্বাচনে কিন্তু অন্যরকম গুরুত্ব রয়েছে বাংলাদেশের রাজনীতিতে। এবং আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এই কেন্দ্রিকই কিন্তু বেশি আধিপত্য আমরা দেখেছি, যে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু বলা হয়। এখান থেকেই বিভিন্ন সময় রাজনীতির উত্থান এবং পতন হয়েছে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই। সেই দৃষ্টিকোণ থেকে ডাকসু নির্বাচন অন্য রকমের গুরুত্ব কিন্তু বহন করছে। সেই জায়গায় আসলে কে হবেন ভিপি, কে হবেন জিএস, কে হবেন এজিএস, সেটা নিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং দেশের মানুষের মনে কিন্তু অন্য রকমের একটি প্রশ্ন রয়েছে, একটি বিশেষ প্রশ্ন রয়েছে এবং অপেক্ষা রয়েছে। এই শুধু দেশ নয়, দেশের বাইরেও কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমেও এই ডাকসু নির্বাচন স্থান করে নিয়েছে। সেটি আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যমেও কিন্তু ডাকসু নির্বাচনের খবর প্রকাশিত হয়েছে, গণমাধ্যমে উঠে এসেছে ডাকসু নির্বাচনের যে চিত্র। সব মিলিয়ে সকাল থেকে যেটি আমরা দেখেছি যে মোটামুটি দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর বা বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। তবে সন্ধ্যার পরে কিছুটা উত্তাল ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, নানান অভিযোগ আসছিল। সেই অভিযোগ নিয়ে কিন্তু মুহূর্তে মুহূর্তে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উত্তাল হয়ে উঠছিল। এখনো পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয়ের বাইরে অর্থাৎ প্রবেশ মুখগুলোতে কিন্তু জামায়াতের শিবিরের সমর্থকরা এবং ছাত্রদলের সমর্থকরা কিন্তু পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন। তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এই মধ্যরাতেও, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে চিত্র সেটি দেখতে পাচ্ছেন, যেখানে উৎসব মুখর একটি পরিবেশ বিরাজ করছে। এখানে শিক্ষার্থীরা উল্লাস করছেন। প্রত্যেকটি কেন্দ্রের যখন ফলাফল আসছে, অর্থাৎ এই ফল ঘোষণা শুরুর পর থেকে ফলাফল আসা মাত্রই শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। তারা স্লোগান দিচ্ছিলেন নানান ধরনের, বিশেষ করে তারা সাদিক কায়েমের নাম ধরে ধরে কিন্তু স্লোগান দিচ্ছিলেন। এইখানে এই সিনেট ভবনের যে হলরুমে যে শিক্ষার্থীরা অবস্থান করছেন, তারা সবশেষ এই যে পরিস্থিতি সিনেট ভবনের সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট তথ্য আসা মাত্রই এবং ভোটের অন্য কোনো কেন্দ্রের ফলাফল আসা মাত্রই সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত যুগান্তরের সাথে থাকুন।